মাদ্রাসা নিয়োগে নেগেটিভ মার্কিং এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক দশক পর শূন্যপদের ঢের কম মাত্র 1729টি পদে নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে প্রশ্ন উঠেছিল আগেই। 28শে জানুয়ারি এমএসসির প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট নিয়ে কমিশনের অন্য একটি নির্দেশিকা ঘিরেও প্রবল ক্ষুব্ধ চাকরি প্রার্থীদের বড় অংশ। কমিশন জানিয়েছে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট এবং নবম, দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। অথচ রাজ্যে এর আগে টেট পর্যায়ের কোনো নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকেনি। এই পরিস্থিতিতে মাদ্রাসার টেটের দিন দশেক আগে কমিশনের বিজ্ঞপ্তিতে তৈরি হয়েছে ক্ষোভ। চাকরি প্রার্থীদের বক্তব্য, রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির নিয়োগ পদ্ধতি বা সর্বভারতীয় সমতুল্য কোনো পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং নেই। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ এনসিটিইর গাইডলাইনও টেটে নেগেটিভ মার্কিং না রাখার কথা বলা আছে। সে জায়গায় কমিশন জানাচ্ছে দুটি ভুল উত্তরে কেটে নেওয়া হবে 1 নম্বর। প্রার্থীদের অভিযোগ, এই বিধি সম্পূর্ণভাবে এনসিটির নিয়মবিরুদ্ধ। মাদ্রাসা শিক্ষা দপ্তর ও মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা নেগেটিভ মার্কিং নিয়ে এক রকম যুক্তি দিয়েছেন। দপ্তরের এক কর্তা বলেছেন, অন্য কোনো পরীক্ষায় এমন বিধি আছে কিনা জানি না, তবে গত বছর আমাদের যে নতুন বিধি তৈরি হয়েছিল তাতে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা রয়েছে। আবার কমিশনের এক কর্তার বক্তব্য, পরীক্ষা পদ্ধতি বদলানো হয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা হবে। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই ভুল উত্তরে নেগেটিভ মার্কিং আছে, আর এই নিয়ম তো সব আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য। আপত্তির কি আছে? কমিশনের পরীক্ষায় সফল চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম বলেন, কমিশনের উদ্দেশ্য নিয়েই সংশয়। 1 দশক আগে পঞ্চম থেকে অষ্টমে আরবি টেটে 243টি শূন্যপদে একজনকেও নিয়োগ করা হয়নি। আরেক চাকরিপ্রার্থী সাজিদুর রহমানের কথায়, 10 দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। এতে তো পরীক্ষার্থীদের সাফল্য নিয়েই প্রশ্ন দেখা দিচ্ছে। বিকাশ ভবনের এক কর্তা অবশ্য জানান, 1729টি পদের জন্য 2,34,000 আবেদন জমা পড়েছে। বাছাইয়ের সুবিধার জন্যই নেগেটিভ মার্কিং চালু হচ্ছে। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আমরা ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইব, এই নেগেটিভ মার্কিং থাকা উচিত না উচিত নয়? তোমাদের নিজস্ব কী বক্তব্য রয়েছে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাও। আমরা সেই সমস্ত বিষয়গুলিকে পরবর্তীতে তুলে ধরব। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।